আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকে আমরা জানবো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর বর্তমান পরিস্থিতিতে আসল সত্যতা। সম্মিলিত উদ্যোগে সাফল্য আসবেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর 11তম কেন্দ্রীয় কাউন্সিল গত 4 অক্টোবর এক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই কাউন্সিল ছিল ঐক্যের, আস্থার ও নব উদ্দীপনার এক অনুপম পর্ব। দেশের সকল জেলা থেকে আগত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, প্রজ্ঞাবান উপদেষ্টা মণ্ডলী এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের উপস্থিতি এই কাউন্সিলকে দিয়েছে এক ঐতিহাসিক মর্যাদা। জমিয়তের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সর্বজন শ্রদ্ধেয় জনাব এম এ সবুরের নেতৃত্বে নির্বাচন কমিশন প্রথমে প্রথা অনুসারে পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু এক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হওয়ায় গঠনতান্ত্রিক বিধি মোতাবেক কাউন্সিলরদের ন্যায়সঙ্গত ও বহুকাঙ্ক্ষিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সরাসরি কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই নির্বাচনে মহান আল্লাহর অশেষ কৃপায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ দ্বিতীয়বারের মতো জমিয়তের সভাপতি নির্বাচিত হন। সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর প্রথম নির্বাচিত সভাপতি এবং কেন্দ্রীয় জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম হাফিজাহুল্লাহ। কিছু ভুল বোঝাবুঝি থেকে কেউ কেউ হয়তো এই নির্বাচনকে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সাথে তুলনা করতে পারেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রচলিত গণতন্ত্রে থাকে প্রার্থী, থাকে প্রচারণা, থাকে জনসমর্থনের প্রতিযোগিতা, অথচ জমিয়তের এই নির্বাচনে ছিল না কোনো প্রার্থী, ছিল না কোনো প্রচারণা, ছিল কেবল আল্লাহ ভীতি, দায়িত্ববোধ ও আমানতের চেতনা। ভোটাধিকার প্রয়োগ করেন দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত 347 জন কাউন্সিলর, যারা জ্ঞান, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও ধর্মীয় সচেতনতার প্রতীক। এরপর 18 অক্টোবর অনুষ্ঠিত হয় নবগঠিত নির্বাহী পরিষদের প্রথম সভা। এ সভায় সাপ্তাহিক আরাফাত ও মাসিক তরজমানুল হাদিসের সম্পাদনা পরিষদ পুনর্গঠন করা হয়। সাপ্তাহিক আরাফাত ও মাসিক তরজমানুল হাদিস এর সম্পাদক পদে অধিষ্ঠিত হন যথাক্রমে অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম ও শেখ মোহাম্মদ হারুন হুসাইন হাফিজাহুল্লাহ। এই দায়িত্ব শুধু আমাদের নয়, এটি গোটা জমিয়তের, প্রতিটি আহলে হাদিস প্রেমী হৃদয়ের, প্রতিজন সচেতন মুসলিমের। তাই আসুন আমরা ক্ষুদ্র স্বার্থের গণ্ডি পেরিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার মন্ত্রে ঐক্যবদ্ধ হই। যদি আমরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্মিলিতভাবে এগিয়ে যাই, সাফল্য আমাদের আসবেই ইনশাআল্লাহ।